এটা জানা ছিল না আসলেই। আমি আসলে দর্শকদেরকে বলতে চাই, আমি অফলাইনেও জানতাম না আসলে। সবসময় লুকিয়ে থাকে সেটা হচ্ছে যে আমার মা, তিনি আমার যখন 5 বছর বয়স তখন তিনি ইন্তেকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মিম টিভির বিশেষ আয়োজন আন্তর্জাতিক হাফেজ ও কারীদের জীবনের গল্প অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের উদীয়মান তরুণদের আইডল, যিনি ইতিমধ্যে একই সাথে দুটি দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কুয়েত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা এবং ইরান আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা 2024-এর বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন জনাব হাফেজ কারি আবু যর গেফারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আজকে স্টুডিওতে পেয়ে অনেক আনন্দিত। আমি আনন্দিত যে আজকে আপনাদের এই শোতে আসতে পেরেছি আমি। শুকরিয়া। আপনার সাথে আজকে অনেক আড্ডা হবে, কথা হবে ইনশাল্লাহ। অনেক সময় জুড়ে আমরা আড্ডা দিব, আপনার জীবনের গল্প শুনতে চাই, দর্শককে শোনাতে চাই। তো শুরুতেই আমরা আপনাকে অনুরোধ করব আমাদের দর্শক শ্রোতাদের জন্য কালামে হাকিম থেকে তেলাওয়াত করবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আহসান। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ما شاء الله، أحسنت، بارك الله. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ما شاء الله، أحسنت، بارك الله، تقبل الله. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. ما شاء الله، حياك الله. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر الله الله. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রিয় দর্শক, আমি তেলাওয়াত শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম সুরের মূর্ছনায়।
আমার মনে হয় দর্শক আপনারাও তার এই সুললিত কণ্ঠের সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলেন। তেলাওয়াত মনে হয় আরেকটু লম্বা হলে আরো ভালো লাগতো। আমরা দোয়া করছি তার জন্য। চলুন আমরা আমাদের কারি সাহেবের কাছ থেকে, অতিথির কাছ থেকে আজকে অনেক কথা শুনবো। আবু যর গিফারি সাহেব, আপনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনার ফ্যামিলিতে কারা আছেন, যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ইনশাআল্লাহ। প্রথম জানাতে চাই আমি, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, বাখেরগঞ্জ, উত্তমপুর গ্রাম আর কি। মাশাআল্লাহ, উত্তমপুরের উত্তম সন্তান, মাশাআল্লাহ, আহসান। আলহামদুলিল্লাহ। আমার বংশীয় দিক থেকে আমার দাদা ছিলেন একজন মুন্সি বংশীয় আর কি। মাশাআল্লাহ। আমার দাদার নাম হচ্ছে আব্দুল লতিফ মুন্সি, আর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। মুন্সি নাই? হ্যাঁ, মুন্সি মানে এটা তাহলে আসলে আপনি কি আবু যর গিফারি মুন্সি? যে এটা আমাদের বংশীয় নাম। আর আমাদের তিন ভাই, আমরা তিন ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। আর আমি যতটুকু জানি যে আপনারা তিন ভাই কিন্তু মাশাআল্লাহ কারি, আলহামদুলিল্লাহ, হাফেজ, কারি, চমৎকার জি, তেলাওয়াত করেন। জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের বিশেষ দয়া আমাদের উপরে। আলহামদুলিল্লাহ। এটার পিছনে আমাদের একটা আক্ষেপ সবসময় লুকিয়ে থাকে, সেটা হচ্ছে যে আমার মা, তিনি আমার যখন 5 বছর বয়স তখন তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ। এটা জানা ছিল না আসলেই। আমি আসলে দর্শকদেরকে বলতে চাই, আমি অফলাইনেও জানতাম না আসলে যে তার মা ইন্তেকাল করেছে। আমি আজকেই এই অনুষ্ঠানে শুনলাম, এই মুহূর্তে। ওইটা আমার মায়ের বিশেষ চাওয়া ছিল, যার কারণে আমাদের তিন ভাইয়ের এই যে একটা কোরআনের দিকে ধাবিত হওয়া আমার মায়ের চাওয়া পাওয়া ছিল, এবং সেটি বাস্তবায়নের পিছনে আমার যে বড় ভাই রয়েছেন তার সবচেয়ে বেশি অবদান। আপনার বড় ভাই বলতে কারি হানজালা তাওহীদ? হ্যাঁ, উনি কিরাতের অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার পিছনে যতটুকু প্রয়োজন আর কি। বাবা তো আছেন? বাবা আছে, কিন্তু কেরাত মানে এই যে আজকে এই পর্যন্ত আসছি বা কেরাত জগতে প্রবেশ করি, এটা আমার বড় ভাইকে দেখে মানে একটা সময় উদ্বুদ্ধ হয়, এবং বড় ভাইয়ের উদ্দীপনা, উৎসাহ প্রচুর পরিমাণ মানে আমাকে উনি স্বপ্ন দেখতেন এবং উৎসাহ দিতেন। যাক, আপনার প্রথমে আপনার মার জন্য দোয়া করি আমরা। দর্শকদেরকেও বলবো দোয়া করবার জন্য, আল্লাহ তাআলা আপনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। এবং দর্শক, আপনারা দেখছেন যে আসলে মার কথা বলতে বলতে চোখে পানি ছলছল করছে। এটাই স্বাভাবিক। যাদের মা বেঁচে নেই দুনিয়াতে, এই উপলব্ধিটা তারাই করতে পারে। আমার মা বেঁচে আছে কিন্তু আমার বাবা নেই, উপলব্ধিটা হয়। আপনার বাবা তো বেঁচে আছেন? জি, বাবা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আপনার মা- বাবাকে দীর্ঘনেক হায়াত দান করুক। তো বাবাও তো মনে হয় হাফেজ আলেম বা এই লাইনের। না, আমার বাবা হচ্ছে শুধুমাত্র মানে মাওলানা আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো বাবা বাবা এবং বড় ভাইয়ের এই অবদানে আজকে আপনি আবু যর গিফারি হয়ে উঠেছেন। মানে আমার মায়ের স্বপ্নগুলো বাস্তবায়ন করছে মানে আমার বড় ভাই, তিনি তো বুঝতেন, করতেন। এবং আর বড় ভাই হিসাবে তার অনেক দায়িত্ব থাকে। বড় তিনি তো একসময় আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন যে আমি মিশর আল আজহারে যাব। আমি একটা মজার ঘটনা আমি শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই। এই মুহূর্তে। এটা আসলে আমার এখন এই মুহূর্তে বলা কতটুকু সমীচীন হবে আমি বুঝতে পারছি না। আমার বড় ভাই আমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখতেন, এবং দুজন উস্তাদের কাছে সবসময় বেশি ওনাদের গল্প আমাকে বলতেন। এক হচ্ছে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি এবং শেখ কারি নাজমুল হাসান, যিনি আমার উস্তাদ, দুজনই আমার উস্তাদ। ওনাদেরকে দেখায় দেখায় আমার স্বপ্ন দেখাতেন যে এরকম ওনাদের কাছে তোমাকে ভর্তি করবো, ই করবো। তা আমার পারিবারিক সেরকম অর্থ ছিল না, বা আমার বাবার সেই সামর্থ্য ছিল না আর কি। তারপরও বাবা অনেক কষ্ট করে মানে আচ্ছা, যাত্রাবাড়ি। আপনাকে এখানে একটু থামিয়ে দিতে চাই যে সে গল্প তো শুনবো, দুই ওস্তাদের কাছ থেকে না, পড়েছেন কিভাবে। আমার এখানে আরেকটা মজার, আচ্ছা। যেটা মূল উদ্দেশ্য সেটা বলতে পারিনি এখনো। জি। তো উনি সে স্বপ্নটা দেখতেন। একটা পর্যায়ে এসে মানে আমার ওস্তাদ কারি নাজমুল হাসান দামাত বরকাতুহুম, উনি একদিন আমি ওনার সাথে সফরে যাচ্ছিলাম। একটা পর্যায়ে হঠাৎ উনি আমাকে বলছেন যে তুমি মিশরে কেন যাও না? আমি বললাম যে আমার পারিবারিক সেই সামর্থ্য এখনো হয়নি। হুজুর বলল তুমি যাও, তোমার ভিসা টিকিট যত কিছু আমি সবকিছু তোমাকে নিজে খরচে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার একটা। ওই দিনের পর থেকে মানে আমি এত বেশি মানে উদ্বুদ্ধ হয়েছি এবং এত বেশি অনুপ্রেরণা পেয়েছি, যেটা আমার বড় ভাই সবসময় স্বপ্ন দেখতেন, সেটা আমার উস্তাদ আমাকে যখন বলছে তখন ওই দিন আমি আহ মনের অজান্তেই অনেক কান্না করেছি এবং উস্তাদের জন্য অনেক দোয়া করেছি। আসলে এমন ওস্তাদ কিন্তু পাওয়া কঠিন, খুবই মুশকিল যে আসলে। যিনি উদার মনে বলবে যে তোমাকে
সব ব্যবস্থা করে আমাকে দিব। এভাবে মানে আমি তো অনেকটা সারপ্রাইজড হয়ে গেছি যে গাড়িতে যাচ্ছি হুজুরের সাথে, সফরের সঙ্গে হচ্ছিলাম, বলতেছে তুমি মিশর কেন যাও না? তো এমন পর্যায়ে এসে যখন হুজুর এই কথা বলছে, মানে ওইটা আমি প্রস্তুত ছিলাম না, এই আর কি। তো দোয়া করি আপনার যেন মিশর যাওয়া কবুল করেন। এবং মিশর যাওয়ার আগে আপনি যে ধাপে এগিয়ে যাচ্ছেন, আচ্ছা এখন আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই পড়াশোনা হাতে খড়ি বা শুরুটা কিভাবে? এটা শুরুটা হচ্ছে আমার মা যখন মারা যায় তখন আমি অনেক ছোট ছিলাম। তো আমি আমার নানু এবং হচ্ছে আমার মামা ওনাদের কাছে আমি বড় হই। মানে ওই মানে উম, নানুর বাড়িতে আর হ্যাঁ, কি? নানু আমাকে লালন পালন করে, তখন আমি এভাবে মানে নিজের মানে ভালো মন্দ বুঝতে পারি না। 4 বছর বা 5 বছর হবে আর কি। তো ওই সময় আব্বু আমাকে নিয়ে আসে, নিয়ে এসে গাজীপুরে, হ্যাঁ উনি তো একটা মাদ্রাসার মানে সরকারি চাকরিজীবী, আলিয়া মাদ্রাসার ঢাকা গাজীপুর। এমপিওভুক্ত, হ্যাঁ গাজীপুর চৌরাস্তা। তো ওইখানে পাশাপাশি আমার এক ওস্তাদ ওনার মাদ্রাসায় নিয়ে এসে দেয় আমাকে। ওনার নাম হচ্ছে হাফেজ কারি আমিনুল ইসলাম। উনি আপ- একজন মানে কারি, কিন্তু ওনারও দেখা যাচ্ছে যে আমাদের এই এগিয়ে যাওয়ার পিছনে ইসলামী গান, কেরাত, এগুলোর পিছনে আমার বড় ভাইকে সবচেয়ে বেশি মানে যিনি বেশি মানে অনুপ্রেরণা অনুপ্রেরণা দিয়ে, দিয়েছেন আমিনুল ইসলাম হ্যাঁ সাহেব। কারি আমিনুল ইসলাম সাহেব, উনি সবসময় অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি সবসময় বিভিন্ন কম্পিটিশন গুলো, যেরকম ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় পর্যায়ে থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে, এগুলো উনি আমাদেরকে গাজীপুর থেকে ঢাকা নিয়ে আসতেন বা বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশনের জন্য নিতেন। তো ওই জায়গা থেকেই মূলত আমাদের ই করা আর কি, পড়াশোনা শুরু পড়াশোনা শুরু গাজীপুর হয়েছিল। আমার চৌরাস্তার হাতে এক খড়িটা ওই জায়গা মাদ্রাসা থেকে, থেকে। গাজীপুর চৌরাস্তা। হিফজ পড়েছেন কোথায়? হিফজ পড়েছি মূলত গাজীপুর চৌরাস্তা ওই হুজুরের মাদ্রাসায় এবং যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায়। তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ বলতে শেখ নাজমুল হাসান জি সাহেবের মাদ্রাসায় আপনি জি। এখানে কি হিফজ রিভিশন হিফজ রিভিশন বলতে এখানে এসেও আমি 10 পারার মতো ই করেছি আর কি, সবক পড়েছেন সবক পড়েছি। হুজুরের আ- মাদ্রাসায় আর এবং শুনিয়েছেন শুনিয়েছি। এখানে ওস্তাদের মাদ্রাসায় শেখ নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় আপনি জি আমি এখানে কতদিন পড়াশোনা করেছেন? 4 বছর পড়াশোনা করেছি এখানে। আচ্ছা আচ্ছা। তো সারপ্রাইজিংলি এখানে হিফজের পাশাপাশি আমি হুজুরের কাছ থেকে কেরাত তালিমটা নিতে পেরেছি। মাশাআল্লাহ, হ্যাঁ আমি ওস্তাদ শেখ নাজমুল হাসান সাহেব তো বেশ কেরাতের পিছনে অনেক দুই জগতে তিনি ছাত্রদেরকে সময় দেন। অলরাউন্ডার বলা যায়, কারণ তিনি এমন এমন একটা জায়গা এটাতে, এখনো আমি এটা করি, এই যে এটা এমন একটা জায়গা এখানে বাচ্চারা যখন হিফজ পড়তে আসবে বা আমার যেটা মানে ব্যক্তিগত অভিজ্ঞতা, হিফজের পাশাপাশি দেখা যায় যা সুর আছে বা যে কেরাত একটু পছন্দ করে, আমার কেমন যেন মনে হয় হুজুরের বরকতে ওই ছাত্রগুলা কেরাত আলহামদুলিল্লাহ অনেক ভালো করবে ইনশাআল্লাহ। দক্ষ হয়ে ওঠে অটোমেটিক্যালি। একটা মানে ই আছে আর কি, এই জায়গার একটা বরকত আছে। তো সেই বরকতে আমিও সেই ধারাবাহিকতায়। তাহলে আমরা যেটা বুঝলাম যে আপনি গাজীপুর চৌরাস্তায় ওখানে পড়াশোনা শুরু করে হিফজ পড়েছিলেন 20 পারা, হ্যাঁ এরপরে শেখ নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় 10 পারা 10 সহ পারা সবক শুনানি এবং শুনানি কমপ্লিটলি। করে এর সাথে সাথে আপনি কেরাতের তালিমও নিয়েছেন জি ওস্তাদের কাছ থেকে। জি আচ্ছা, তো আপনি ভিডিওর শুরুতেই দুইজন ওস্তাদের কথা বলছিলেন। জি। এক ওস্তাদ তো আমরা শুনলাম শেখ নাজমুল হাসান সাহেব। আরেকজনের অবদানও আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমি যখন হুজুর এখান থেকে বের হয়ে যাই শুনানি শেষ হয়ে, তখন আমি আমি তো বলেছিলাম যে আমার পরিবার যত সময় আমাকে এখানে সাপোর্ট দিয়েছিল, ওইখানে আমাকে সাপোর্টটা সে মানে আমার পরিবার দিতে পারে না আমাকে। তখন এক পর্যায়ে আমি মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, মানে আমার একটা সিচুয়েশন যেরকম হয় ডিমান্ড করে, দেখা যাচ্ছে মানে আহ, কি করবে, একটা টেনশন বা একটা 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 পেরেশানি টেনশন, থাকে। একটা টেনশন পেরেশানি, বা আমার পরিবার থেকে আমি ওইভাবে সাপোর্ট পাচ্ছি না ওই সময়। কি করা ঠিক উচিত আছে বা কি করা দরকার? ওই সময় আমি মানে নিজে লালবাগে থাকতাম। লালবাগ থেকে আমি শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি ওনার মাহাদুল কিরাত বাংলাদেশ, ওইখানে আমি মানে ভর্তি হই। ভর্তি হওয়ার পাশাপাশি ওইখানে আমি বিভিন্ন জায়গায় টিউশন করি এবং আমার সৌভাগ্য হয়েছে যে ওনার সাথে, উনি আমাকে দেশের বিভিন্ন প্রান্তে, বরিশাল, সিলেট, মানে আনাচে কানাচে যেখানে হুজুর মাহফিল শেখ মাহফিলে যেতেন আমাকে সাথে করে নিয়ে যেতেন। আর শেখ আহমদুল ইউসুফ আল আজহারী সাহেব তো বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, শুধু বাংলাদেশের বাংলাদেশের কৃতি ইন্টারন্যাশনাল, সন্তান, মানে আন্তর্জাতিক উজ্জ্বল বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল ফিগার, এবং figure, আমাদের জন্য আল্লাহ পাক রহমত একটা স্বরূপ দান করেছেন। নিয়ামত বাংলাদেশের জন্য। নিয়ামত, নিয়ামত হিসেবে আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। তো ওনার কাছে দীর্ঘদিন ছিলাম। এমন অবস্থা ছিল যে আমি তখন দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি স্বাভাবিকভাবে দেখা যায় কি মানে গার্জিয়ান না থাকলে দেখা যাচ্ছে ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো হিফ শেষ করেছি, আর ওই সময়টা এমন ছিল যে নিজের ভালো মন্দ ওইটা বোঝার ক্ষমতা আমার ছিল না।
তো আমার উস্তাদ আমাকে বিভিন্ন মাহফিলে নিত, এবং ওই সময় উনি আমার পারিবারিক যে সাপোর্ট যেটা ছিল না, ওইটা উনি আমাকে মাহফিল বা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এটাকে ব্যাকআপ আমাকে দেওয়ার সাপোর্ট, চেষ্টা হ্যাঁ করতেন। হ্যাঁ, মাহফিলে নিয়েছেন, টিউশন দিয়েছেন, বিভিন্ন ভাবেই করেছেন, এবং ওর ওখানে পড়েছি। মানে আমার মনে পড়ে না উনি আমার কাছে খুব মানে, মানে কি বলবো এটা, যে মাসের যে স্যালারি যেটা, মাসিক, হ্যাঁ। মাসিক যে হাদিয়াটা, ওইটা আমি ওনাকে ঠিক মতো দিতে পারি নাই। ওইটা উনি আমার কাছে কখনো চানও নাই। মনে হয় যে আবুজার কেন দেওয়া না পাই, করো না, এটা উনি আমার কাছে কখনো দাবিও করেন নাই। তো দেখা যাচ্ছে ওইখান থেকেই মূলত কেরাতের যে মূল ধাঁচ যেটা আর কি, মানে মূল যে ইটা আর কি, ওইখান থেকে শেখের কাছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার মাধ্যমে একটা সাহস, একটা উদ্দীপনা বা একটা প্রোগ্রাম করলে, সফর করলে সাহস বাড়ে, একটা লক্ষ্য, অভিজ্ঞতা বাড়ে। একটা লক্ষ্য স্থির করলাম, এবং ওই সময় আমার মূলত এই হইলো যে না, এখন আমি কারি হবো ইনশাআল্লাহ, এই ফিল্ডে আমি আগায় যাবো আর কি। ইনশাআল্লাহ। ওনার মাধ্যমে মানে এই পর্যন্ত আসলাম। উনি আমাকে হাতে ধরে ধরে শিখাইছে, মানে কিভাবে কোথায় কি ব্যবহার করতে হয়, তাজবীদের যে নিয়ম কানুন গুলো রয়েছে, নানান রকম নানান মানে শেখ নাজমুল হাসান সাহেবের কাছ থেকে আপনার হাইফ, সাথে সাথে কেরাতের তালিমের হ্যাঁ, সূচনা হয়, আর কেরাতের মূল নির্যাসটা আপনি আমি শেখ কাজী আহমদ বিন ইউসুফ ওনার কাছ ওনার থেকে থেকে পেয়েছেন। নিয়েছি আমি, এই আর কি। তো ওনার থেকে যাওয়ার পরে আমি মূলত এরপরে কিছুদিন কেরাতে সাবাহার জন্য ইন্ডিয়াতে চলে যাই। তো সেখান থেকে আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন? ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, কেরাতে সাবাহার জন্য পড়াশোনা করেছি। ইন্ডিয়া কোথায় পড়েছেন? ইন্ডিয়াতে আমি প্রথমে গেছি হচ্ছে গুজরাটে, এরপরে ওখান থেকে হচ্ছে আসামে গিয়েছি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওইখান থেকে আমার উস্তাদ কারি জাবির হোসেন রহমানি, ওনার কাছে আমি কেরাতে সাবাহ পড়তেছি, এখনো? এখনো পড়তেছি। আর আলহামদুলিল্লাহ আমার রেওয়াতে হাফসের ধারাবাহিক মুত্তাসিল সুনান, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মাশাআল্লাহ। ওটা আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি মাশাআল্লাহ। ইজাজত যেটা আর কি, ওটা হয়েছে। তো এইভাবেই আর কি আমার এগিয়ে যাওয়া। এখন পর্যন্ত আমি এইভাবে আর কি এগিয়ে নিজের যাচ্ছেন। পড়াশোনা পাশাপাশি নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আর কি। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছি। ফ্যামিলি শেষ করে পড়াশোনা। এবারে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কিন্তু ফাইনালি একই সাথে দুটি দেশে অংশগ্রহণ করছেন, এটা কিন্তু বিশাল একটা পাওয়া। কারণ আপনি, আমি যতটুকু জানি আপনার বয়স 30 এখনো না, ওই 26 সেই 27 কোঠায় যায়নি। 26 তা আপনি 27 এই বয়সেই আপনি ইতিমধ্যে এটা দুটি আমার দেশ। উস্তাদগণ আমাকে, আমার উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব আমাকে একটা কথা বলতেন। দুই উস্তাদই আমাকে বলছে, আবুজর, ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল মিষ্টি হয়। এটা আমার দুই উস্তাদই আমাকে সবসময় বলেছে। আমার হুজুর তো সবসময় এই কথা বলতেন যে যত দেরি করে যাবে তত তোমার জন্য মঙ্গল, তুমি নিজেকে ঘোষানোর সময় আর পাবে। কিন্তু এটা আমরা আসলে বিশ্বাস মানে করি। আপনি বলতে চাচ্ছেন যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্রুত না যাওয়া, এটা কি বোঝাতে চাচ্ছেন এমন তাড়াহুড়ো কিছু? করা হওয়ার আসলে এটা একটা আমি তো এখনো নিজের জন্য প্রস্তুত না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আমাকে করেছেন। মানে আমার হয় না। তার মধ্যে এর মধ্যে আবার দেখা যাচ্ছে 2019 এবং 20-এ কাতার আন্তর্জাতিক যে ক্রীড়া কম্পিটিশন হয়, ওইখানে আমি সিলেক্টেড হয়েছে। আমার ভিসা টিকিট সবকিছু দিয়ে দিবে। তার আগে যে করোনার জন্য আমার আর ওখানে আর যাওয়া হয়নি। যাওয়া হয় নাই। বাকি ওই যে করোনায় পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়ে স্তব্ধ করে গিয়েছে। দিয়েছিল, কিন্তু ওইখান থেকে কিছুটা ভেঙে পড়েছিলাম। তারপর উস্তাদগণ আমাকে বলছে, নিরাশ হওয়ার কিছু নেই, তোমার সামনে অনেক সুযোগ পড়ে আছে, তুমি লেগে থাকো। আমি তো ওই উস্তাদের কথা অনুযায়ী লেগেছিলাম তো ধারাবাহিকতা। ফাইনালি আপনি দুই দেশে একই সাথে, ইরান এবং কুয়েত, দুটাই অনেক এটা আমার টাইট এবং সারপ্রাইজিংলি ছিল আর কি। দুটি বড় প্রতিযোগিতা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইরান। তো আপনার কেমন লাগছে অনুভূতি যাওয়ার আগে, যে আপনি সামনে যাবেন? ইরান এটা তো চলছে, এখন অক্টোবর মাস চলছে, আপনি নভেম্বরে অংশগ্রহণ করবেন। নভেম্বরে যাচ্ছি কুয়েত, এবং খুব সম্ভবত জানুয়ারিতে হচ্ছে ইরান কম্পিটিশন হবে। জানুয়ারি 2025। ইরান কম্পিটিশন নিয়ে মূলত আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন ছিল। তা আমি চাই ইনশাআল্লাহ ওইখানে আমাকে, মানে নিজেকে আল্লাহ যদি আমাকে রহমত করে, ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করছি, এবং দর্শককেও বলবো আমাদের আজকের অতিথি কারি আবুজর গিফারি, তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। কারণ সে আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র, বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করবেন দুটি দেশে। অবশ্যই আমরা সবাই দোয়া করবো আপনার জন্য, ইনশাআল্লাহ। যে আপনি যেন সর্বোচ্চটা দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। এবং অবশ্যই আমরা প্রাণ ভরে দোয়াও করব যে আপনি যেন সর্বোচ্চ সফলতা বাংলাদেশের জন্য নিয়ে আসেন। ইনশাআল্লাহ। আমার ওস্তাদগণ আমাকে আলহামদুলিল্লাহ এখনো দীক্ষা দিচ্ছেন কিভাবে আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়ে পড়তে হবে, কিভাবে। আপনি কি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কি এই প্রথম, বাইরে না আরো অংশগ্রহণ করেছেন? আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে আপনি তো ফাউন্ডেশন, জাতীয় অনেক প্রতিযোগিতায় অনেক পুরস্কার হ্যাঁ, পেয়েছেন। জাতীয় লেভেলে পেয়েছি।
সেটা ওস্তাদ কারি নাজমুল হোসেন সাহেব তাহফিজুল কোরআন মাদ্রাসা থাকাকালীন 2014-তে আরটিভিতে আমি সেকেন্ড হই আর কি, আচ্ছা, ইসলামিক মাশাআল্লাহ। চ্যানেলতে। এবার শাইখার কাছে যাওয়ার পরে এটিএন বাংলাতে সেকেন্ড হই এবং আরটিভিতে, কিরাত প্রতিযোগিতা, হ্যাঁ, এবং কিরাত প্রতিযোগিতা ওগুলো হচ্ছে জাতীয় পর্যায়ে, বাংলাদেশে ধরা যায় ওটা সর্বোচ্চ হাই লেভেলের। হাই লেভেলের প্রতিযোগিতা। এরপরে দেখা যায় 2018-তে 17-তে হচ্ছে সাউথুল কোরআন চ্যাম্পিয়ন হলাম, মানে এসসিটিভি যেটা আর কি। এসএটিভি যেটা কিরাত প্রতিযোগিতা। হ্যাঁ, ওর পরে দেখা যায় কি ওই যে আন্তর্জাতিক কাতারা কম্পিটিশন, ওখানে অংশগ্রহণ করি। তো ওখানে মানে ভাগ্যক্রমে আর কি ওটা আমার রিজিকে ছিল না আর কি। হবে ইনশাআল্লাহ। এর চেয়ে তার বড় দুটো হয়ে গেছে। এটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এটা আমি বলতে চাই যে আমার উস্তাদ সব সময়কে বলতে যে ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণ করার ফল আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আল্লাহ আমাকে দিচ্ছেন, এটাই আর কি। দর্শক যারা অল্প বয়সের এবং যারা আমাদের এই ধরনের কারি সাহেবদেরকে যারা অনুসরণ করেন বা এই বয়সের যারা, তাদের জন্য একটা শিক্ষা আছে যে আমরা ধৈর্য ধারণ করব এবং নিজেকে গোছাবো। রিজিকে থাকলে অবশ্যই ভালো কিছু করবার সুযোগ আসবে ইনশাল্লাহ। অবশ্যই সুযোগ আসবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছি, কথা শুনতে শুনতে অনেক ভালো লাগছে। এবারে আমরা অতিথির কাছে জানবো যে আপনার জীবনের এমন কোনো খুব মজার কোনো ঘটনা আছে কিনা, যেটি শেয়ার করতে পারেন, এবং সাথে একটি কষ্টের ঘটনা যেটা আচ্ছা। স্মরণীয়, আপনার দাগ কাটে। প্রথমে জানতে চাইবো মজার কোনো। আচ্ছা, মজার কাহিনী আমি বলি। আমি তো পড়াশোনা করি ইন্ডিয়াতে। তো তখন 30শে জুলাই আমি ভিসার জন্য আবেদন করি আর কি। তো ওই সময় তো বাংলাদেশ সরকারের একটা পরিস্থিতি খুব ঘোলাটে এটা কি অবস্থা। এই বছরের কথা বলছেন? এই 24 যে সাল? এই যে 29শে জুলাই 24 সালের বিপ্লব যে ঘটলো বাংলাদেশের, ওই সময় একটা ঘটনা। তো আমি পড়তে যাব। তো স্বাভাবিকভাবে ওই সময় আমি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করি, কিন্তু ভিসাটা সারপ্রাইজিংলি আমার হয় নাই কেন জানি। তো ওই সময় দেখতেছিলাম যে সবাই ভিসাটা মানে ওই ভিসা সেন্টারে আইবেকে ওখানে জমা রাখছিল সবাই। তা আমি একটা দোটানার মধ্যে পড়ে গেলাম যে আমি কি এটা রাখবো কিনা রাখবো। মানে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমি বুঝতে পারতেছি না যে কি করবো। তা আমি ওটা নিয়ে এসে পড়লাম, পাসপোর্ট নিয়ে এসে পড়েছে। পাসপোর্ট নিয়ে এসে পড়ছি। তার একদিন পরে সে কুয়েত কম্পিটিশন আসছে। তা আমি মনে মনে হতেছে আল্লাহ কি হয়তো এবার এই যে মানে এই জন্যই কি ওখান থেকে ফিরিয়ে দিল কিনা আমাকে, এটা আমার একটা মনে একটা ধারণা ছিল। আমি বলি, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, হয়তো আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই ভালো করে। জিনিস। এরপরে আমি নিয়ে এসে আবেদন করলাম। আবেদন এত সিরিয়াসলি আবেদন করিনি, আমি নর্মালি আবেদন করছি কম্পিটিশনে, যে করার দরকার করি। করার দরকার করি। এবং ওই দিন আমি জ্বর ছিল, এবং ওই দিন আমার ঠান্ডা জ্বর গলা বসা ছিল আর কি। সারপ্রাইজিংলি যখন ফলো মানে আমাকে যখন মানে বাছাইতে আমার একটু কষ্ট হয়ে গেছে, ওই সময়টা আমি বাদ পড়ি এমন একটা অবস্থা আর কি। মানে বাছাই পড়ব কোন রকম ঝুলে আর কি, মানে অল্প কিছু নাম্বারের জন্য আর কি উঠে আসছি আর কি। আলহামদুলিল্লাহ। তো সারপ্রাইজিংলি সেমিফাইনাল যখন পড়লাম, পড়ার পরে একটু আত্মবিশ্বাস হইলো, তখন আমি অসুস্থ। তো যখন ফাইনালে পড়লাম, যে বললো যে আপনাদের দুইজনকে কারি মহসিন এবং আমাকে যখন ডাকলো, বললো যে আপনাদেরকে আবার পরীক্ষা নেওয়া হবে। মানে দুজনের নাম্বার কি সেম সেম হয়ে গিয়েছিল, হুম, যেন এক- আবার আবার ই করা হবে। আমাকে যখন বললো যে ঠিক আছে এক জায়গা থেকে, এখন আমি যখন হঠাৎ করে এক জায়গা থেকে খুলে দিচ্ছে, আমি তো মানে একটু প্রস- মানে অপ্রস্তুত। অপ্রস্তুত। তো যাই হোক, আমি পড়া শুরু করে দিলাম। আমি ওখানে বেশি সময় নিলাম না, আমি অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর প্রতি আকল করে আমি শুরু করে দিচ্ছি। মানে ওই সময় আমি আসলে কি পড়েছি ওটা আমি নিজে জানি না। মানে যেটা পড়েছি ওটা একমাত্র আল্লাহ আমাকে নিয়ে পড়ায় মানে পড়ার তৌফিক দিয়েছে, বিধায় আমি ওইটুকু পড়তে পারছি। কিন্তু ওইটা আমার পড়ার মতো অ্যাবিলিটি ছিল না ওই সময়ের জন্য আর কি, অসুস্থ অবস্থায়। আলহামদুলিল্লাহ পড়লাম। পড়ার পরে যখন ফলাফল ঘোষণা করেন, ওই সময় আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ আমি ওই দিন মানে এর আগে যতবার আমি কম্পিটিশনে গিয়েছিলাম, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, বাংলাদেশে যতগুলো কম্পিটিশনে গিয়েছি আমি, আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে। কারণ আমি আমার যুগের স্বর্ণালী যুগের দুই উস্তাদকে পেয়েছি, কারি নাজমুল হাসান শেখ, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। তা আমার একটা আত্মবিশ্বাস সবসময় কাজ করতো যে আমার উস্তাদ হচ্ছে মানে বিশ্ববিখ্যাত দুইজন উস্তাদ, ঠিক আছে। তা আমার ওই আত্মবিশ্বাস নিয়ে আমি সবসময় যেতাম, আমি তো আমি ভালো করবো ভালো করবো, স্বাভাবিক। সে একটা আমার নিয়ে আমি যাইতাম সবসময়। কিন্তু প্রতিবার আমি নিরাশ হয়ে আসছি, যতবার আমি আশা নিয়ে গেছি ততবার নিরাশ হয়ে আসছি। কিন্তু এবার আপনার আশা ছিল না। ওই দিন আমার একদমই ছিল না টোটাল। কারণ আমি ফেসবুকে অনেকে বলতেছিলাম যে আপনাদের জন্য শুভকামনা, এই সেই, অনেকে আমিও সুস্থ, এই আর কি। তো ওই দিন আমাকে যখন হয়ে গেল, ঠিক আছে, এবার ইরান কম্পিটিশন, ওইটা তো আমি দিব না, হ্যাঁ। সারপ্রাইজিংলি আমার ওস্তাদরা আমাকে অনুপ্রাণিত করলো, দাও, অভিজ্ঞতা হবে আর কি। তো আমি বললাম যে একটা যেহেতু দিছে আমাকে, আর আমাকে হয়তো আর না, দিবে না, নাও পেতে পারি। নাও পেতে পারি। তো ওইটাও দিলাম, ওইটা তো দেখে আমাকে দিয়ে দিছে।
মানে আমি যখন একদম কল্পনা করি নাই। আর ওই সময়কার একটা মানে ঘটনা আছে, মানে ওই সময় আমি এমন একটা অবস্থা, মানে এমনিতে হচ্ছে মানে ফিনান্সিয়াল দিক থেকে আমি অনেক ইসে চাপে ছিলাম, ছিলেন। চাপে ছিলাম, ডাউন ছিলাম। তো ওই সময় দেখা যাচ্ছে আমি একদম হতাশ ছিলাম আর কি, আমি আমার লাইফ নিয়ে। আমি একটা পর্যায়ে আমার ওস্তাদকে বলেছিলাম যে ওস্তাদ, আমি আসলে দেশে থাকতে চাই না, আমি এখন নিজের পরিবার আছে, আমি চিন্তা করলাম হয়তো আমি এখন অন্য কোথাও চলে যাবো। তো ওই সময় আমার ওস্তাদ বললো যে তুমি, আমি একটা পর্যায়ে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে কোথাও যাবে না, ওস্তাদ বললো তোমরা মধ্যপ্রাচ্য কেন যাবে, তোমরা গেলে ইউরোপে যাও, আমি তোমাদেরকে সাপোর্ট দিব, যেটা লাগে দিব, গেছে পরে তোমরা এটা আমাকে ই করবা আর কি। তো ভালো কথা। তো ওই সময় আমি দেশ ছাড়ার জন্য মোটামুটি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়েছিলাম, মোটামুটি এভাবে গুছিয়ে নিয়েছিলাম যে এখন এই দেশে আর থেকে হয়তো আমার কোনো কাজ নেই বা আমাকে দেওয়া কিছু হবে না। মানে আমি ওখানে আমাকে নিজেকে, আমি আমি আমার নিজের শেষ দেখে ফেলেছি আর কি। সারপ্রাইজিং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি যেখান থেকে শেষ করেছি ওইখান থেকে আল্লাহ আমাকে শুরু করেছে। শুরু আসলে করেছেন। আমরা একটা প্ল্যান করি, আমরা নিজেরা প্রত্যেকেই যার যার মতো করে আমরা একটা প্ল্যান করি, কিন্তু আমাদের জন্য কিন্তু আল্লাহরও কিছু প্ল্যান আছে, আমরা যেটা জানি না, ভবিষ্যৎ জানি না। তো অনেক সময় এমন হয় আমরা কিন্তু অনেক চাই আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, কিন্তু অনেক সময় আল্লাহ এমন ভাবে দেন যেটা আমরা আসলে আশার থেকে বেশি পেয়ে যাই, ওটা আমাদের ইসে থাকে না, থাকে না, এক্সপেকটেশন থাকে এটা না আসলে আমাদের। পুরোটা তাকদীর। তাকদীর, যেটা আমরা মুসলমান ইসলামে বিশ্বাসী, তাকদীরে, আমাদের তাকদীরে যেটা আছে সেটাই হবে। আচ্ছা, এবার আপনার কাছে একটা জানতে চাই, কষ্টদায়ক কোনো ঘটনা যেটা আপনাকে সারা জীবনের জন্য দাগ কেটেছে, এরকম কোন কষ্টদায়ক ঘটনা বলতে হচ্ছে আমি আবার জীবনে অনেকগুলো ঈদ যাপন করছি। আমি তো মানে আমার মাকে ছাড়া আমি ঈদ যাপন করছি প্রতি বছর। স্বাভাবিক, আমরা যেহেতু 5 বছর বয়সে মা মারা গিয়েছে বলছেন, তো দেখা যাচ্ছে অধিকাংশ ঈদের সময় সবাই হচ্ছে নিজের বাড়িতে যাওয়া বা ই করা, ওইভাবে চলে যেতেন আর কি। তো আমি আমার যে গাজীপুরের যে মাদ্রাসা ছিল ওখানে আমি থাকতাম আর কি, মানে মাদ্রাসায় ঈদ করতেন। মাদ্রাসা বন্ধের মধ্যে ঈদ করতাম, যাওয়ার মতো কোথাও জায়গা ছিল না। তো যদি আমাদের বাড়ি গ্রামে ছিল বরিশাল, মামা নানু ওনারা ছিল, ঠিক আছে, কিন্তু মানে যাওয়ার জন্য যতটুকু অ্যাবিলিটি প্রয়োজন ওইটা আমাদের ছিল না। যাই হোক, স্বাভাবিক ওখানে পড়েছি। তো এরকম অনেক ঈদ গেছে যে ঈদগুলোতে হচ্ছে শুধুমাত্র আমার এখনো মনে আছে যে আমি একদিন আসরের নামাজে ঈদের সময়, ঈদের দিন প্রচুর কান্না করেছি সিজদায় গিয়ে। মানে কেন আমার জীবনে এরকম, আমার জীবনে কি অন্য কিছু, মানে আমার জীবনে কি এরকমই, মানে আমাকে মানে আল্লাহ পাক নিয়ে পরীক্ষা কেন করছে। তো ওই সময় তো এত কিছু বুঝি না, শুধুমাত্র একটা মানে না পাওয়ার যে একটা বেদনা, এই বিষয়গুলো আমার ভিতরে প্রচুর পীড়া দিচ্ছে আমার একটা সময়। জীবনের অধিকাংশ ঈদগুলো যে 2 ঈদ রয়েছে, অধিকাংশ ঈদগুলো আমার এভাবে কেটেছে। সবসময় একটা বিষণ্ণতা, সবসময় একটা মন খারাপের যে একটা ওইভাবে মা না থাকলে যা হয়, হ্যাঁ, একটা পরিবার সম্পূর্ণ গোছানো একটা পরিবার, সেটা একদম অগোছালো পরিবার গোছানোর একটা কেন্দ্রই কিন্তু মা থাকে। যেমন কিন্তু সেটা আমাদের এই যে বাংলাদেশের বর্তমানে যে একটা বড় একটা অর্জিত হয়েছে, যে বিশাল একটা বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের কারণে কিন্তু অনেকে বাবা যেমন হারিয়েছে, বিভিন্ন ভিডিও দেখছিলাম, ফ্যামিলি গুলো শহীদ হয়েছে, কিন্তু ফ্যামিলি গুলো তছনছ হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। তো আসলে একটা যে ফ্যামিলির কেউ যখন থাকে না, দিশেহারা একটা অবস্থা হয়ে যায় লাইফে। আসলে মানে ফ্যামিলি বন্ডিংটা অনেক বড় একটা ব্যাপার। যাদের রয়েছে তাদের হয়তো এখন হয়তো উপলব্ধি করতে পারছে না, কিন্তু যাদের নাই তারা হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারছে। দেখা যাচ্ছে সবই আল্লাহর পরীক্ষা, সবই আল্লাহ পাকের পরীক্ষা। তো ওইভাবেই আসলে জীবনটাকে মেনে নিয়েছি, এই আর কি। তো আল্লাহ পাকের কাছে জীবনের শেষ মানে নিঃশ্বাস পর্যন্ত একটাই চাওয়া যে উস্তাদগণ যে পথে আমাকে দীক্ষা দিয়েছেন সেই পথে নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহ কবুল করুক। আপনার কি বৈবাহিক সম্পর্ক কিছু জানতে পারি কিনা দর্শকদের জন্য? বৈবাহিক সম্পর্কে হচ্ছে আমি বিয়ে করেছি, বাচ্চা? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, 4 বছর বয়স। মাশাআল্লাহ, মেয়েকে আল্লাহ ইসলামের জন্য দিনে দায়ী হিসেবে কবুল করুক, তাকেও হাফেজা বানানো, নিজের খাদিমা বানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিতে দিতে একদম শেষ পর্যায়ে। এবারে আমরা অতিথির কাছে জানবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা। জি, অবশ্যই। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই
যারা আমার আজকের এই প্রোগ্রাম দেখেছেন বা পরবর্তী দেখবেন, তাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে, জীবনের শেষ পর্যন্ত আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন এবং কখনো হতাশ হওয়া যাবে না। নিজেকে নিয়ে সবসময় আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখবেন, রাখবো। আস্থা রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে। জীবনে অনেক আকাঙ্ক্ষা থাকবে, সব চাওয়া পাওয়া অনেক বেদনাও থাকবে, সবকিছু পূরণ হয় না। আবার আল্লাহ পাক যদি চায় তবে সেটা পূরণ হতে সময় লাগে, আশার চাইতেও বেশি দিয়ে দেন। আশার চেয়ে বেশি অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। এটা আল্লাহ পাকের বিশেষ মর্জি। বান্দার উপর যখন আল্লাহ পাক খুশি হয়ে যান, তখন আল্লাহ পাক সেই বিষয়গুলো আল্লাহ পাক সেই বান্দাকে দান করেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আমি আমার আশা ভরসা সবকিছু শেষ করে দিয়েছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন নতুন করে স্বপ্ন, বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার যে ইচ্ছে, সেই বিষয়গুলো আমি আবার পুনরায় ভিতরে লালন পালন করতে পারছি আলহামদুলিল্লাহ। এর জন্য আপনাদেরকে বলতে চাই, শেষ পর্যন্ত লেগে থাকুন, আল্লাহ পাকের উপর ভরসা রাখুন এবং সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার কথা বলেছেন আমাদের অতিথি। আপনার কাছে জানতে চাই যে অনেক কারি সাহেবরা তো তেলাওয়াতই করে, আমি এটাই জানি যে আপনি তেলাওয়াতই ভালো করেন। এর সাথে সাথে কি আপনি ইসলামী সঙ্গীত আপনি গাইতে পারেন কিনা বা পছন্দ করেন আমি কিনা? একটা সময় গান করতাম, কিন্তু এটা এখন তাহলে আমাদের করা দর্শকদের হয় না। জন্য যদি একটি সঙ্গীত হয়ে যেত। আসলে আমি ওইভাবে গান প্র্যাকটিস করি না, যেহেতু আমি কেরাতে প্রফেশনাল একজন মানুষ। তারপর আপনি যেহেতু বলেছেন, আমার গানের অনেক বিষয় থাকে, শুদ্ধতা, উচ্চারণের দিক থেকে, সেগুলো হয়তো আমার হবে না। তারপর আমি চেষ্টা করছি। অবশ্যই আমরা মুগ্ধ হতে চাই। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। বাহ, চমৎকার। এটা আরো শুনতে পারলে ভালো লাগতো, সময় যেহেতু সংক্ষিপ্ত। আমি আসলে ভেবে পারি না শোনার মতো চমৎকার চমৎকার গেছেন। আমি কিন্তু যতটুকু জানি আপনি কিন্তু আজানও দেন চমৎকার। যদি আজকে আমরা তেলাওয়াত শুনলাম, আবারও তেলাওয়াত শুনতে শুনতে বিদায় নিব। যদি সঙ্গীতও শুনলাম আপনার কাছ থেকে, আজান যদি হয়ে যায়, পুরোটাই শুনি, শুনবেন, দর্শকরা উপকৃত হবে। আমরা যারা তরুণ, যারা অনুসরণ করে, তারাও মাকামাত গুলো শিখলো। আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে আজান দিব, অবশ্যই গতানুগতিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على حي على حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা। প্রিয় দর্শক, চমৎকার সুললিত কণ্ঠে আজান শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম। প্রিয় দর্শক, এবারে বিদায়ের পালা। তেলাওয়াত শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা দেখছিলেন মিম টিভির বিশেষ আয়োজন আন্তর্জাতিক হাফেজ ও কারীদের জীবনের গল্প অনুষ্ঠান। পুরো সময় জুড়ে ছিলাম আমি মাহমুদুল হাসান। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মন্তব্য আশা করছি। কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠান? সুন্দর পরামর্শ দিবেন এই আশা করছি। এবং আগামী পর্বে আন্তর্জাতিক হাফেজকারীদের মধ্যে কাকে দেখতে চান আশা করছি তার নামটিও লিখবেন। আমরা চেষ্টা করব তাকে আমন্ত্রণ করবার জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا رحمن يا رحيم. والعاديات ضبحا فالموريات قدحا أحسنت ما شاء الله. فالمغيرات صبحا والعاديات ضبحا فالموريات
فأثرن به نقعا فوسطن به جمعا الله الله الله. إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد. وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور. ما شاء الله، أحسنت، حياك الله. وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم.